Recording is on. ওকে, আচ্ছা। হ্যাঁ, আশা করি আপনারা ওগুলো পড়ছেন যেহেতু ওগুলো। আমরা এখন আজকে একটু শুধুমাত্র যে রেনশু বির একটা কি দুইটা দেখব। দেখার পরে আমরা মেইনলি রেনশু সি তে চলে যাব। তো রেনশু বিটা আমরা শুরু করি আমরা। যদি আপনাদের বই ওপেন করা থাকে তাহলে বইয়ে বের করেন জু নানা পেইজি 17। এইখানে দেখেন ১ নাম্বার যেটা প্রথমে উপরে ৩ টা রে দেওয়া আছে। রে মানে হচ্ছে এক্সাম্পল। মনে রাখেন রে মানে এক্সাম্পল সেন্টেন্স। রে ইচি, রে নি, রে সান ৩ টা দেওয়া আছে। এরপরে ৩ টা টাস্ক করতে হবে আমাদেরকে। তো রে, এই রে ইচি, রে নি, রে সান এটা পড়ে হুবহু এরকম করে এই ১, ২, ৩ এর অ্যান্সার গুলো করতে হবে। তামিম সান, আপনি ওই রে গুলো পড়েন তো বই দেখে দেখে। হাই তামিম সান, দোজো। তামিম সান কি আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে মার্জি হাসান আপনি পড়েন তাহলে এটা। কোরে ওয়া জাসুশি দেস। জাসি জাসি দেশ। জাসি মানে হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিন। এখানে করে হলো, করে কেন হলো? এটা বস্তু বুঝাইছে তাই। বস্তু না, করে হচ্ছে যে স্পিকার আর লিসেনার। যে বইটা আছে হচ্ছে স্পিকারের কাছে, যে বলছে তার কাছে আছে, এজন্য করে মানে আপনার কাছে আছে কোনো জিনিস। এরপরেরটা রেনি। রেনি সোরে ওয়া নোতো দেস। হ্যাঁ, এটা সরে হলো কারণ এটা আছে লিসেনারের কাছে, এজন্য সরে হলো। ওকে, এরপরে রেসান। রেসান আরে ওয়া জিশো দেস। এখানে আরে হলো কারণ ছবিতে দেখেন ওই যিশুটা কোথায় আছে, দুইজনের কাছ দুজনের থেকে থেকে দূরে আছে। দূরে আছে, এ কারণে আরে হলো। তাহলে করে হবে নিজের কাছে থাকলে, সরে হবে অপোজিট পার্সনের কাছে থাকলে, আর আরে হবে দুইজনের কাছ থেকে দূরে থাকলে। আচ্ছা, এই রকম করে এবার ১ নাম্বারটা বলেন তো মার্জি হাসান কি হবে? এক নাম্বার পিকচার ১ নাম্বার পিকচারটা দেখে বলতে হবে। হুম, সোরে ওয়া জাসি দেস। না, এটা তো হাতে দেখেন জাসি তো নাই হাতে। হাতে কি আছে, কি মনে হচ্ছে দেখে? ম্যাগাজিন না, না তো। ১ নাম্বার, বুক। ১ নাম্বার আপনার দেখে মনে হচ্ছে যে একটা সুটকেস হাতে আছে, ব্যাগ আছে হাতে। ও তাহলে সরেওয়া ব্যাগের জাপানিজ হচ্ছে কাবান। কাবান। সরেওয়া কাবান দেশ। সোরেয়া কাবান দেস। হ্যাঁ, ২ নাম্বারটা সোরেয়া কাবান দেস। হ্যাঁ, আর নিবান ২ নাম্বার ছবিটা দেখেন হাতে। আরে সোরেওয়া নোতো দেস। হ্যাঁ, আচ্ছা ওই ফোন দেস। হ্যাঁ, এটা না। ইয়ে মার্জি হাসান, এই যে
এই রে না, রে এর পরে আবার দেখেন ১, ২, ৩ দিয়ে আছে না? একজনের হাতে সুটকেস আছে, একজনের হাতে চাবি আছে, এখানে একটা টিভি আচ্ছা, দেখাচ্ছে। এই যে হ্যাঁ, ২ নাম্বার যেটা চাবি, এটা বলবেন। আচ্ছা, আচ্ছা। কোরেওয়া কা কাগি কাগি দেস। কাগি দেস। হ্যাঁ, সাম্বান? আরেওয়া টেলিভিশনের জাপানিজ তেরেবি। তে তেরেবি দেস। তেরেবিন হ্যাঁ, তাহলে এটা হলো সোরে। তেরেবেন দেস। হ্যাঁ, সোরে করে আরে হবে। হুম। আচ্ছা, এরপরে ২ নম্বরে যাই আমরা। রাফিসান, ২ নম্বর ২ নম্বরটা দেখেন রেনশু বি। এখানে রে দেওয়া আছে বুক, এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এবং আপনার হচ্ছে এখানে এই এক্সাম্পল সেন্টেন্স যেটা দেওয়া আছে এটা এটা পড়েন এটা আপনি। হুম, তারপরে হাই। হুম, এরপরে তেচো। হ্যাঁ, এই রকম করে যে হন আর তেচো দিয়ে যেমন থাকলো, আপনার হন থাকলো বলে কোরেওয়া হন দেস্কা, হন হলে পরে হাই হন দেস, আর তেচো আছে কোরেওয়া তেচো দেস্কা, ইয়ে হন দেস। একই রকম এই যে ১, ২, ৩, ৪, ১ নাম্বারে তোকে, ২ নাম্বারে রাজিও, ৩ নাম্বারে এমপিৎসু, ৪ নাম্বারে ইসু লিখা আছে। এই তোকেই, ১ নাম্বার তোকেই দিয়ে তাহলে প্রথমে কোশ্চেন তৈরি করবেন। কোশ্চেন তৈরি করার পরে অ্যান্সারটাও দিবেন। হাই, নিবান। কিন্তু লিখা আছে নিবানে রাজিও, তাকে রাজিও দিয়ে বলতে হবে। হ্যাঁ, ক্যামেরার জাপানিজ হচ্ছে কামেরা। হ্যাঁ, তারপরে ৩ নাম্বার এমপিৎসু। হুম, এটা হচ্ছে আপনার শার্প শার্প পেন্সিল অথবা বড় পেন্সিল। হ্যাঁ, বড় পেন দেশ। হ্যাঁ, তারপরে ইয়মবান। হাই। হ্যাঁ, এই যে এরকম করে আপনার হচ্ছে এটা তৈরি করতে হবে এই জিনিসগুলো। এরপরে ৩ নাম্বারে, ৩ নাম্বারেও একই জিনিস। ৩ নাম্বারেও আপনার একই জিনিস। যেমন ৩ নাম্বারটা তামিম সান আপনি কি এভেইলেবল? তামিম সান। আচ্ছা, ফারিয়া সান। ফারিয়া সান, তামিম সান আপনারা দুজনে কি আনএভেইলেবল? হাই, তাহলে মার্জিয়া হাসান আমরা কন্টিনিউ করি। এই ৩ নাম্বারে দেখেন এখানে আপনার এই উপরের ছবিটাকেই বেস ধরে নিচে নতুন একটা কোশ্চেন করতে হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে যেমন এই এক্সাম্পল দেখে বুঝতে পারতেছেন। ১ম এ প্রশ্ন করবেন আগে নিজেই। "これは何ですか?" যেমন রে যেটা বলা আছে। তো রে দেখাই যাচ্ছে এটা কি? এটা বই।
তাহলে আপনি উত্তরে বলবেন হন্দেস। হ্যাঁ, বলেন আপনি রেটা পড়েন আগে। কোরেওয়া নান দেশু কা? হ্যাঁ, এই নান মানে হচ্ছে হাই কোশ্চেন করা। হাই, হাই বলো দেশ। না, হন্দেস বলতে হবে। এখানে কোরেওয়া নান দেস্কা যদি কোশ্চেন করে এটা কি, এটা কি, এর উত্তর হচ্ছে যে ওই বস্তুটার নাম বলতে হয় শুধু, বা জিনিসটার নাম বলতে হয়। এখানে হাই মানে ইয়েস আর নো অ্যান্সার হয় না, তাই না? হুম। হ্যাঁ, নান মানে হচ্ছে হট। এটা কি, কোরেওয়া নান দেস্কা হন্দেস, একই রকম। এক নাম্বার যেটা, এক নাম্বার হচ্ছে আপনার তোকেই। তাহলে প্রথমে কোশ্চেন করেন কোরেওয়া কোরেওয়া নান দেস্কা, সেম কোশ্চেন। নান দেশু কা? হন দেশ। না, এক নাম্বার, দেশ। এক নাম্বার হচ্ছে তোকেই। ওকে। ও আচ্ছা, ঘড়ির ওটা। কোরেওয়া তোকেই দেশু কা? না, তোকেই। আপনি বলবেন শুধু কোরেওয়া নান দেস্কা, অ্যান্সার হবে তোকেই দেস। আচ্ছা, অ্যান্সারে আমি ডিফারেন্ট বলবো। হ্যাঁ, কোশ্চেন সেম থাকবে। কোশ্চেন সেম থাকবে। আচ্ছা, কোশ্চেনটা আমি করি তাহলে। ২ নাম্বারের ক্ষেত্রে বলবেন মার্জি হাসান। আমি কোশ্চেন করতেছি। কোরেওয়া নান দেস্কা? নিবান। তোকেই দেশ। হ্যাঁ, এরপরে পরেরটায় যান, নিবান। কোরেওয়া নান দেস্কা? কামেরা দেশ। ৩ নাম্বার, কোরেওয়া নান দেস্কা? বরুপেন দেশ। পেন পেন দেশ। ৪ নাম্বার, কোরেওয়া নান দেস্কা? টুলের ইয়াটা মনে ইৎসু, পড়তেছে ইসু, না। ইসু। ইসু হ্যাঁ, দেশ। ইসু দেশ। হ্যাঁ, এই নাম মনে রাখতে হবে, এটা ইসু। টুল বা চেয়ার ইসু বলে। আচ্ছা, লাস্ট আমরা শুধু ৪ নাম্বারটা পড়ি। আমরা ৪ নাম্বার দেখেন, আমরা একটা গ্রামার পড়ছিলাম। ওখানে ছিল দেশকা দেশকা, মানে একটা সেন্টেন্স দেশকা, আর একটা সেন্টেন্স দেশকা, মানে এটা কি ৬ নাকি ৯, এটা কি আম নাকি জাম। এই যে এই ধরনের যে কোশ্চেন, এটা জাপানিজে করা হয় হচ্ছে ম্যাঙ্গো দেশকা, রিঙ্গো দেশকা, মানে আম নাকি আপেল। তারপরে খিউ দেস্কা, রকু দেস্কা, এই যে এই দেস্কা দেস্কা, এটা নিয়ে এখানে রে দেখেন, শার্প পেন্সিল আর বড় পেন, যে ব্র্যাকেটে লেখা আছে বড় পেন, মানে বড় পেনটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই শার্প পেন্সিল বড় পেন দিয়ে একটা কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেনটা এরকম, কোরেওয়া শার্প পেন্সিল দেস্কা, বড় পেন দেস্কা, দিয়ে অ্যান্সার দিবেন বড় পেন দেশ। এইরকম করে এই যে ১, ২, ৩, ৪ খেয়াল করে দেখেন। ১ এ হন যাস্যি, ব্র্যাকেটে লেখা আছে হন, তার মানে অ্যান্সার হবে হন। ২ এ ই আর রি, ব্র্যাকেটে দেওয়া আছে রি, তার মানে অ্যান্সার হবে রি। এবং ৩ নাম্বারে ১ আর ৭, অ্যান্সার হবে ৭। ৪ নাম্বারে সু আর শি, শি আর সু, অ্যান্সার হবে শি। এই যে এরকম করে আপনার হচ্ছে অ্যান্সার গুলো আমাদের দিতে হবে পরেরটাই। আচ্ছা, তাহলে পরেরটা তাহলে আমরা করব আমরা। তামিম হাসান আছেন আপনি, নাকি আপনি নাই এখনো? তামিম হাসান স্টিল আনঅ্যাভেলেবল। ওকে, ফাইন। তাহলে রাফিসান, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এই রে এক্সাম্পলটা একবার পড়েন, তারপরেরটাতে আমরা করি। হাই রাফিসান। সাপোর্ট আচ্ছা আচ্ছা প্রথমটা একটু বলুন।
হ্যাঁ, শার্পু পেন্সিল। ওই যে আপনি শুধু কোশ্চেনটা দেখেন, কোরেওয়া শার্পু পেন্সিল দেস্কা, বড় পেন দেস্কা। অ্যান্সার হচ্ছে বড় পেন দেস। একই রকম ভাবে ১ নাম্বার যেটা আছে, এই যে হন আর জাসি, এটা দিয়ে বলেন। জাসি দেস্কা, রাইট, নিবান। হাই, সাম্বান। নানা দেস্কা, হাই। সি দেস, হাই। হ্যাঁ, এই যে এরকম করে। এরপরেও আছে আমাদের অনেক কিছু এরপরেও। হ্যাঁ, এই যে ৫, ৬, ৭, ৮ এইগুলো আছে। এইগুলোকে আমি স্কিপ করলাম। এগুলো আপনারা একটু একই রকম ভাবে যে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ওটা দেখে এরকম করে তৈরি করবেন নিজেরা। ওকে? আশা করি পারবেন আপনারা এগুলো প্র্যাকটিস করলে। তামিম সান, আপনি আসছেন? হাই। সমস্যা কোনো আপনার নেটওয়ার্কের? হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, ওকে। তো তামিম সান তাহলে যে পরের গুলো প্র্যাকটিস করেন তাহলে একটু নিজেরা। এরপর আসেন আমরা পরের পেজে যাই। জু খিউ। জু খিউ হচ্ছে প্র্যাকটিস সি বা রেনশু সি। এখানে এখানে মেনলি এই যে কনভারসেশন, গতদিন আমরা যেভাবে করলাম ঠিক সেম ভাবে আমরা কনভারসেশন করব আমরা। হ্যাঁ, এখানে দেখেন এই যে কনভারসেশন প্রথমে একটা স্যাম্পল দিয়ে দেওয়া আছে। এই স্যাম্পলটাকে বেস ধরে যেখানে আন্ডারলাইন দেওয়া আছে ওই জায়গাটা শুধু পরিবর্তন করব আমরা। যেমন আসেন এটা আমরা পড়ি। তামিম সান, আপনি কি ওকে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা এক্সাম্পলটা প্রথমে পড়ি। হ্যাঁ, মার্জি হাসান, আমি হচ্ছি এ, আপনি হচ্ছেন বি। এখানে দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে কিছু জিনিস প্রেজেন্ট একটা নিয়ে আসছে। হ্যাঁ, এখানে কফ কহি লিখা আছে ওই যে উপরে আপনার ছবিতে। তো আমি এর রোল প্লে করি, আপনি বির রোল প্লে করবেন। হ্যাঁ, আচ্ছা। আনো করে ওমিয়াগে দেস। মার্জি হাসান, আপনি বির কথাটা বলেন।いなんですか? এ মানে আপনার এটা হচ্ছে এ। え、なんですか? কোহি দেস, দোজো। どうもありがとうございます。হাই, দোমো আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, এই জায়গায় এখানে শব্দ দেখেন নতুন। আমরা এটা দেখছিলাম গতদিন। হ্যাঁ, আনো বলছিলাম যে আনোটা হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে আপনার হেজিটেশন ফিল করা। হেজিটেশন ফিল করে কোনো কিছু বলা, এরকম করে বলে তখন আনো। আর এখানে দেখেন নতুন একটা শব্দ আসলো, অমিয়াগে। হ্যাঁ, এটা আপনারা লিখে রাখেন। অমিয়াগে মানে হচ্ছে আপনার আহ অমিয়াগে অর্থ হচ্ছে আপনার প্রেজেন্ট টাইপের কিছু, সুভিনিয়র। সুভিনিয়র জাপানিজ কালচার হচ্ছে যে যদি কেউ কোথাও ঘুরতে যায়, হ্যাঁ, ঘুরে আসার পরে সে হচ্ছে কোনো কিছু নিয়ে আসবে সবার জন্য। মনে করেন আমি অফিসে চাকরি করি, আপনি স্কুলে পড়াশোনা করেন। তো আমি অফিসে চাকরি করলে আমি আমার কলিগদের জন্য কিছু না কিছু নিয়ে আসবো সবার জন্য। সেটা হতে পারে চকলেটের প্যাকেট, একটা অনেকগুলো চকলেট আছে, সবাই একটা একটা করে খাবে। হ্যাঁ, এটা হচ্ছে জাপানিজ কালচার। এটা খুবই হচ্ছে মানে মানে একটা এক ধরনের ম্যান্ডেটরি টাইপেরই বলতে গেলে এটা। এটা এরা করেই এটা এরা। তো এটাই হচ্ছে আপনার ওমিয়াগে। লিখে রাখেন, ওমিয়াগে মানে হচ্ছে আপনার সুভিনিয়র। সুভিনিয়র ওমিয়াগে মানে। তো এই যে আনো খোরেওয়া ওমিয়াগে দেস। তারপরে এখানে এ মানে একটু সে অবাক হয়েছে দেওয়াতে বলে, আরে এটা কি? হ্যাঁ, নান দেস্কা মানে নান দেস্কা মানে হোয়াট ইজ দিস। হ্যাঁ, নান দেস্কা। তখন সে বলল কোহি দেস, মানে এটা হচ্ছে কফি। দোজো মানে প্লিজ। তারপর লাস্টে বললো দোমো আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা। আচ্ছা, একই রকম ভাবে
আপনার এই যে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এখানে, মানে এক্সাম্পল বলতে ছবি দেওয়া আছে ১ নাম্বার। এই ১ নাম্বারে দেখেন সে ১ম ছবিতে প্রেজেন্ট দিচ্ছে, মানে একজন আরেকজনকে। বক্সের মধ্যে কোয়েশ্চেন দেওয়া আছে, জানা না কি? খুলে দেখতেছে কিছু একটা আছে এর মধ্যে। তাই না? তো আসেন আমরা এটা প্র্যাকটিস করি। মার্জি হাসান, আবার আমরা সেম ভাবে আমরা এটা প্র্যাকটিস করব এটা, হ্যাঁ? আসেন তাহলে আমি আবারও ১ম অংশটুকু আমি বলবো, আপনি বি বলবেন আপনি। হ্যাঁ? আনো করে ওমিয়াগে দেস। নান দেশু কা? চকুরেত্তো দেস দোজো। দোমো আরিগাতো গোজাইমাসু। হ্যাঁ, পরেরটা। এবার আপনি এ সানের কথা বলেন। আনো করে ওমি ওমিয়াগে দেশু। এ নান দেস কা? এটা হচ্ছে বড়ু পেন। বড়পেন দেশু দোজো। দোমো আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, এই সেম ভাবে রাফিসান আসেন আমরা করি। হ্যাঁ, রাফিসানের সাথে এবার। রাফিসান আপনি এ সানের কথা বলেন। এ নান দেস কা? এক নাম্বারটা বলবেন, চকলেটেরটা। দোমো আরিগাতো গোজাইমাস। এরপরে ২ নাম্বারটা আমরা বলবো রাফিসান। আমি ১ নাম্বারটা বলতেছি। আনো করে ওমিয়াগে দেস। বড়ু পেন দেস দোজো। হাই, আর কে লাইনে আছে? যা ফারিয়াসান। ফারিয়াসান, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে আমরা চলে যাই, হ্যাঁ? পরেরটা বলতে হচ্ছে এই যে ২ নাম্বারে যেটা আছে। ২ নাম্বারে এখানে দেখেন আরেকটা কনভারসেশন দিয়ে দেওয়া আছে ২ নাম্বারে। হ্যাঁ? ২ নাম্বারটা, আসেন আমরা আগে ২ নাম্বারটা আগে আমরা বলি। তারপরে আমরা হচ্ছে আপনার ইয়েতে যাব। হুম, হুম। একই রকম ভাবে তাহলে আসেন রাফিসান আর আমি করি, হ্যাঁ? আমি এ আর আপনি বি। বই দেখে বলতে পারেন। সোরে নান দেস কা? সোরে ওয়া নান দেস কা? এটা হচ্ছে এইগো নো সিডি দেস। সো দেস কা? হুম। এরপরে ১ নাম্বার। ১ নাম্বারে দেখেন এখানে আপনার আ একটা ছবিতে দেখেন, ছবিতে ওটা কিন্তু ওই যে ক্রস প্লাস চিহ্ন মানে হসপিটাল বোঝাচ্ছে ওটা। হ্যাঁ, হসপিটাল। হসপিটালের জাপানিজ কি রাফিসান? বিওইন। বিওইন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আপনার বিওইন নো কাদো। এই যে হাতে যেটা আছে বিওইনের কার্ড। এখানে বিওইনের হসপিটালের কার্ড এটা। হ্যাঁ? তাহলে ঠিক আছে, আমরা তাহলে আসেন বলি। আপনি কোয়েশ্চেন করেন আপনি। এ হন আপনি। আমি বলি বিটা। করে দেস কা? বিওইন নো কাদো দেস। সো দেস কা? হ্যাঁ। এখানে দেখেন সরে বলল না? আপনার মানে যে কোয়েশ্চেন করলেন আপনি সরে বললেন। সরে কেন বললেন রাফিজান? হ্যাঁ, মানে লিসেনারের কাছে আছে। হ্যাঁ, লিসেনারের কাছে আছে তাই সরে বললেন। তারপরে আমি মনে করেন সেই লোকটা, আমি সরে আমি। যেহেতু আমার কাছে আছে আমি তাই বললাম করে দেস কা? মানে এটা নাকি? যেহেতু এটা আমার কাছে আছে আমি সেজন্য করে বলছি কিন্তু এটা।
আচ্ছা, তাহলে পরেরটায় আমরা যাই। আবার কোশ্চেন করেন আপনি। それは何ですか？ করে দেস কা খুরুমানো খাগি দেস। そうです。হ্যাঁ, কুরুমানো খাগি মানে গাড়ির চাবি এটা, হ্যাঁ? গাড়ির চাবি সেজন্য কুরুমানো খাগি বললাম। আচ্ছা মার্জিয়া হাসান, আসেন আমরা ১ আর ২ এটা প্র্যাকটিস করব। হ্যাঁ? এবার আমি কোয়েশ্চেন করব, আপনি হচ্ছে অ্যান্সারটা দিবেন। それは何ですか? সোরে দেশকা। সরি বলা যাবে না তো। এটা আপনার কাছে আছে এখন যে, আপনি সেই পারসনটা। আমি লিসেনার। হ্যাঁ, আপনি লিসেনার। কারণ আপনাকে আমি কোয়েশ্চেন করতেছি না। আমি সোরে ওয়া নান দেশকা বললাম, আপনার হাতে আছে। ওটা দেখায় আমি বললাম যে ওটা কি আপনার হাতে। সোরে ওয়া নান দেশকা? আপনি বলবেন করে দেশকা? কোরে দেশকা। হুম। বিওইন কার্দো দেশ। 病院のカードです。そうですか। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই সো দেস্কাটা হচ্ছে গ্রামারটার ইউজ। সো দেস্কা কখন বলবেন? আই সি। হ্যাঁ, আচ্ছা ২ নাম্বারটা আবারও বলি আমি। ২ নাম্বারের ক্ষেত্রে সোরে ওয়া নান দেস্কা? কোরে দেশকা। কাগি দেশ। কুরুমা নো খাগি দেস। কুরুমা মানে হচ্ছে গাড়ি। কু- কুরুমানো খাগি দেশ। সো দেস্কা। হুম, কুরুমা নো খাগি দেস। তামিম হাসান কে আছেন? বা মার্জিয়া হাসান, মার্জিয়া বলতেছে ফারিয়া হাসান। ফারিয়া হাসান, আপনি কথা বলছেন না, আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু কোনো। ক্লাস, হ্যাঁ ফারিয়া হাসান, আপনি কি বুঝতে পারছেন কিছু না বুঝতে পারছেন না কিছু? পাচ্ছি। হ্যাঁ, পড়তে পারবেন আপনি? জি। আচ্ছা তাহলে পড়েন তাহলে আমার সাথে। আমি আপনাকে কোশ্চেন করি, আপনি অ্যান্সার দিবেন। যেভাবে বললো মার্জি হাসান, রাফিসান, সেম সেইভাবে। ঠিক আছে? এই যে ১ নাম্বারটা যেটা হসপিটালের কার্ড। সোরে ওয়া নান দেস কা? হ্যাঁ। কোরে দেশকা। কুরুমা হাইদে। 病院のカードです。বলেন 病院のカードです。হ্যাঁ, ফারিয়া হাসান, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট কিন্তু। নেটওয়ার্ক চলে গেছিল, ও শোনা যায়নি কি বললেন। আচ্ছা, বললাম যে এটা আপনি বলেন 病院のカードです。বিওইন্ন খাদোরে।そうですか। এর পরেরটা, এই যে কুরুমার খাগি।それは何ですか? কোনটা বলবো? ২ এক মিনিট। ২ নাম্বারটাই যে আপনার গাড়ির ছবি দেওয়া আছে, চাবি আছে হাতে। পিক থেকে নাকি যে উপরেরটা? আমি কয়েকদিন ক্লাস করিনি তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনি তাহলে কই ক্লাস মিস গেলেই কিন্তু প্রবলেম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এমন একটা জিনিস, ক্লাস মিস গেলেই সমস্যা হবে। আচ্ছা আপনি তাহলে শুনেন ভালো মতো মার্জি হাসান আর রাফিসান কিভাবে পড়তেছে। আর বইটা তো আছে, বইটা ওপেন রাখেন। তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে পড়ি। দেখেন এটা আরেকবার। আচ্ছা ঠিক আমরা আছে। পরেরটাতে আমরা আসি। হ্যাঁ রাফিসান, আমি আর আপনি। রাফিসানের ভয়েস না অনেক আপনার হচ্ছে কম, শুনতে কষ্ট হয়।
রাফিসান কি হেডফোন ইউজ করেন নাকি এমনি ডিরেক্ট কথা বলতেছেন? হেডফোন ইউজ করি। হেডফোনে মাইকটা একটু দূরে, এইজন্য হ্যাঁ, বারবার অনেক বাজে। কম। আচ্ছা আসেন আমরা তাহলে ৩ নাম্বারটা দেখি। হ্যাঁ, ৩ নাম্বারে দেখেন ৩ জন পারসন আছে। ছবিতে দেখা যাচ্ছে একটা ছাতা মানে খাঁচা আছে আর কিছু একটা বলতেছে। তো আমরা আসেন A আর B, হ্যাঁ, A, B, C ৩ জন আছে। আচ্ছা, আমি হচ্ছে A হই, হ্যাঁ, আর মার্জি হাসান B আর রাফিসান C। ঠিক আছে? আমি তাহলে কথা বলতেছি। তারপরে মার্জি হাসান বলবেন। কোন খাসাওয়া মিরা সান নো দেsu ka? মার্জি হাসান। いちが違います。ইয়ে চিগাইমাস। তারপর আমি বলবো দারে নো দেsu ka? রাফিসান। 私私のです。オリガトございオリ আরিগাতো ガトございま গোজাইমাস। す。আরি। ありがと হ্যাঁ, うございます。 এখানে দেখেন কোন গ্রামার দেখাচ্ছে যে নো, নাউনের পরে যে নো হয়, হ্যাঁ, এবং তারপরে আরেকটা নাউন ছিল, দুইটা নাউনকে কানেক্ট করার জন্য নো, এবং অবজেক্ট সম্পর্কে বলা হচ্ছিল যখন বস্তু সম্পর্কে ওই গ্রামারটা যে রেফার করতেছে বস্তুকে যখন মিরার সান্নো খাসা দেস কা, হ্যাঁ, এখানে খাসাটা নাই। আর অ্যান্সার দিল যে মার্জিয়া সান ইয়ে চিগাই মাস। এই চিগাই মাসটা হচ্ছে আপনার ইয়ে ওয়াতাশিনো যা নাই দেস, অতাশিনো যা じゃ নাই ああり দেস। ます。হ্যাঁ, এই চিগাই মাছ হচ্ছে অতাশিনো যা না, সরি, অতাশিনো যা আরিমাসেন। এই চিগাই মাছ আর যা আরিমাসেন একই জিনিস। তো এখানে চিগাই মাছ বললো। তারপরে আমি আবার প্রশ্ন করলাম দারে নো দেস কা? তখন আরেকজন থার্ড পার্সন সে বলে উঠলো অতাশিনো দেস। এই একই রকম ভাবে এই যে ১ নাম্বার ছবিতে যে নিচে দেওয়া আছে দেখেন নো তো লিখা আছে, হ্যাঁ, এইটা একই রকম ভাবে আমরা এটা পড়ে যাব। হ্যাঁ, আমি কোশ্চেন করব, মার্জি হাসান বলবে, তারপরে রাফিসান বলবে। কোনো নো তো ওয়া মিরা সান নো দেস কা? いいえ、違います。দারে নো দেস কা? 私のです。ありがとうございます。হাই। যা 2 番 কোনো এমপিৎসু ওয়া মার্জিয়া সান নো দেস কা? いいえ、違います。দারে নো দেস কা? 私のです。ありがとうございます。 হাই। এই যে এরকম করে। ফারি হাসান আপনি কি শুনতে পারলেন আমরা কি বললাম? ফারি হাসান জি, বলতে পারবেন আপনি এখন? পারবো। আচ্ছা তাহলে আসেন আমি মার্জি হাসান আর ফারি হাসান বলবো সেম রোল। এই প্রথমে খাসাটা নিয়েই বলবো। কোনো খাসা ওয়া মার্জিয়া সান নো দেস কা? いいえ、違います。দারে নো দেস কা? ফারি হাসান বলেন এবার। 私のでありがとうございます。 হাই। যে একই রকম ভাবে ১ নাম্বারটা বলবো। কোনো নো তো ওয়া মার্জিয়া সান নো দেস কা? いいえ、違います。 দারে নো দেস কা? ফারি হাসান। 私のです。ありがとうございます。 হাই। যা এই ২ নাম্বারটা। কোনো এমপিৎসু ওয়া মার্জিয়া সান নো দেস কা? いいえ、違います。 দারে নো দেস কা? ফারি হাসান। はい、どうぞ。আচ্ছা আমরা স্কিপ করি। 私のです。 হ্যাঁ, 私のです。ありがとうございます।
আচ্ছা, এর পরের পেজে আমরা যাই তাহলে। হ্যাঁ, রাফিসান, মার্জিয়াসান, ফারিয়াসান। নিজু পেইজি, নিজু পেইজি মন্দাই। কতদিন আমরা যেমন দেখলাম যে মন্দায় আপনার ছিল হচ্ছে যে লিসেনিং, মানে আমরা কনভারসেশন শুনবো এবং ওই কনভারসেশনের অ্যান্সার কি হবে এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের। আসেন তাহলে আমরা এটা দেখি, এটা আমরা হুম প্রথম যেটা আছে দেখেন, প্রথমেই আপনার হচ্ছে একটা আগে ছবিগুলো দেখেন, ছবিগুলো দেখে নামগুলো আগে আপনার মুখস্থ করেন। ছবিগুলো দেখে ১ নাম্বারে কিসের ছবি দেওয়া আছে, ২ নাম্বারে কিসের ছবি দেওয়া আছে, ৩ নাম্বারে কি আছে, ৪ নাম্বারে কি, ৫ নাম্বারে কি। যদি এগুলো বুঝতে পারেন, হ্যাঁ, নামগুলো জাপানিজ নামগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে কনভারসেশন গুলো শুনলে খুব সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে যদি আপনারা ছবিগুলো দেখে নামগুলো মোটামুটি বুঝতে পারেন, তাহলে মনে এই জাপানিজ নামগুলো মনে রাখেন। আর ২ নাম্বারটা কি একটু বুঝতে পারতেছি না। ২ নাম্বারটা ২ নাম্বারটা হচ্ছে একটা এটা কি বলেন তো? এটা একটা হিরাগানা না, এটা একটা? এটা একটা লেটার। এটা হচ্ছে আ। হিরাকানা হ্যাঁ, এটা হচ্ছে লেটার আ। এ আ হ্যাঁ। আচ্ছা। আর ৩ নাম্বারটা হচ্ছে মেইশি, ৪ নাম্বারটা হচ্ছে জাসসি, ৫ নাম্বারটা হচ্ছে কাবান, আর ১ নাম্বারটা হচ্ছে তেচো। তো আসেন আমরা হচ্ছে এবং দেখেন নাম লিখা আছে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে আরো কিছু লিখা আছে জিনিসপত্র এখানে। হ্যাঁ, তো এটা গুরুত্বপূর্ণ। আমরা শুনি, আমরা তাহলে আমরা স্টার্ট করলাম। নোট খাতা থাকলে খাতায় আপনারা নোট করতে পারেন। 第2課問題 শোনা গেল, শোনা গেল কি বললো? দাই নিকা মন্দাই। রাফিসান, সাউন্ড ওকে? হাই। হাই, যা স্টার্ট করি তাহলে এবার। হ্যাঁ, 第2課問題 শুরু হচ্ছে। ও সরি, বারবার আমি第2課問題1番1、これは手帳ですか2、করে ওয়াতে চো দেস্কা। তাহলে কি বলবেন রাফিসান অ্যান্সারে? সোরেওয়া বন্দিস। হ্যাঁ, করে ওয়াতে চো দেস্কা। এটা কি তেচো? না। ইয়ে। এটা হচ্ছে আপনার তেচো মানে নোটবুক। চিগাইমাস। তেচো মানে পকেট নোটবুক। তাহলে এটা কি আমি তাহলে? এটাকে হোন করতেছিলাম। আচ্ছা, বই মনে করছিলেন, তাই তো? এটা আসলে তেচো, এটা আসলে। হ্যাঁ, এটা আপনার ইয়েস হবে, তাহলে অ্যান্সার দেন তাহলে। হাই, হাই। সো দেস। তেচো দেস। হ্যাঁ, তেচো দেস অথবা সো দেস। সো দেস। হ্যাঁ, আচ্ছা, এরপরে আগাই ২ নাম্বারে। これはあですかおですか মার্জিয়াসান, করে ওয়া আ দেস্কা ও দেস্কা? আদেশ। হাই। 3、これは何ですか করে ওয়া নান দেস্কা? ফারিয়াসান, ফারিয়াসান শুনেন আপনি। হ্যাঁ, আপনি আগে রাফিসান আর মার্জিয়াসান কিভাবে অ্যান্সার দেয় শুনেন। রাফিসান, করে ওয়া নান দেস্কা? এটা কিসের কার্ড? আমি কাদো বলবো শুধু। এটা আপনার কি ভিজিটিং কার্ড মনে হচ্ছে না? তাহলে ভিজিটিং কার্ডের জাপানিজ কাদো কি? দেস। মেইশি। এইচ। বলবেন মেইশি দেস। হাই। 4、これは何の雑誌ですか মার্জিয়াসান, করে ওয়া নান্ন জাসি দেস্কা? হাই। করে ওয়া নান্ন জাসি দেস্কা? হুম। নান্ন মানে হচ্ছে কিসের ম্যাগাজিন এটা? কা আ কারের কারের লেখাগুলো জাপানিজ হচ্ছে আছে। কুরুমা।
কুরুমা নো জাসি কুরুমা নো কুরুমানো জাসি です দেশ 車の雑誌ですはい。5、このカバンはあなたのですか？ラフィさん、このカバンはあなたのですか？はい。私、カバンです。 দেখেন 私 যে はカバンです。 এখানে লেখা আছে নাম, কিন্তু আপনি আপনার বললে তো আর হবে না। এখানে তো কি লেখা আছে ওখানে কাবানের উপরে? হ্যাঁ, তানাকা। মানে তানাকা ইয়ে, একজনের নাম, তাহলে আপনি বলবেন কি? ইয়ে, 田中です。 তানাকা নো দেস। 田中のです。 তানাকা নো লাগাতে হবে, কারণ আমরা পড়ছিলাম যে আপনার মানে তানাকার বলতেছেন আপনি, তো আপনি তো বলছেন না তানাকা। এটা কার? এটা তানাকার। যে র আসলো তো এই কারণে নো হবে। এটা কিসের জার্সি? গাড়ির। গাড়ি র, র আসলো এই জন্য কুরুমানো, কুরুমানো। হ্যাঁ, এই যে এইভাবে আপনার হচ্ছে আমি একবার আবার ফুল ছাড়লাম, হ্যাঁ, শুনেন একবার সবগুলো কোশ্চেন একসঙ্গে। 第2課問題1番1、これは手帳ですか？2、これはあですか？おですか？3、これは何ですか？4、これは何の雑誌ですか？5、このカバンはあなたのですか？ এই যে কনভারসেশন গুলো শুনলেন, এই শুনে কি প্রশ্নগুলো বুঝতে পারা যাচ্ছে যে কি বলতে যাচ্ছে বা কি বলছে? মার্জিয়াসান, অনেকটাই বুঝতে পারতেছি। রাফিসান, はい、বুঝতে পারছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আবার কোশ্চেন করতে পারবো না। অত শুনে বুঝতে পারবো না। হ্যাঁ, এই যে নান দেস্কা আর নান নো দেস্কা। নান দেস্কা মানে কি, নান নো মানে কিসের, এগুলোই হয়তোবা প্যাচ লাগবে। হ্যাঁ, দুটাই হয়তোবা একই মনে করতে পারেন। তো এটা মনে রাখেন, নান আর নান নো এগুলো হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট। আচ্ছা, পরেরটায় আসি। পরে দেখেন ২ নাম্বারে এখানে যে ১ নাম্বারে ৩টা পিকচার দেওয়া আছে। পিকচার গুলো ভালো মতো দেখে বুঝার চেষ্টা করেন যে কি পিকচার গুলো বলতেছে, কি তথ্য দিচ্ছে। প্রথমটা দেখেন গো মারু গো, আর পরেরটা হচ্ছে গো মারু রোকু। হ্যাঁ, এখানে লেখা আছে মীরা, তার মানে গো মারু গোর লোকটা হচ্ছে মীরা সান, আর গো মারু রোকুর এই মেয়েটা হচ্ছে তানাকা সান। এরপরে পরের চিত্রে দেখা যাচ্ছে যে দুইজন হাত মিলাচ্ছে, মাঝখানে তানাকা সান আছে। একটা হচ্ছে মিলার সান, একটা তানাকা সান, আর একটা কে আমরা জানি না। হ্যাঁ, চুলগুলো একটু খাড়া খাড়া করে দেওয়া আছে। আচ্ছা, এরপর পরের যে ছবিটা এখানে দেখেন যে চকরে তো দোজো, মানে প্রেজেন্ট দিচ্ছে একে অপরকে। তো একজন চকলেট দিয়ে বলতেছে এই যে চকলেট নাও, এই চুল খাড়া খাড়া লোকটা দিচ্ছে এই লোকটাকে, যে একটু চুলটা একটু বাঁকা আছে কেমন জানি, এ বলতেছে আরিগাতো। এই ২ নাম্বার ছবিতে আহ এটা কোনো এটা কোনো দোকান মনে হয় বা কিছু একটা, এখানে দেখা যাচ্ছে যে সে কিছু একটা নিচ্ছে। হ্যাঁ, এটা দোকানই মনে হচ্ছে আমার কাছে। আর ৩ নাম্বারটা হচ্ছে আপনার একই রকম, আবার এই যে প্রেজেন্ট দিচ্ছে একজন আরেকজনকে। হ্যাঁ, দোজো। এই ছবিটা দেখে, ছবিগুলো দেখে একটা যিনি মানে আপনার কল্পনা করতে হবে যে কি বোঝাতে যাচ্ছে ছবিগুলো। এখন লিসেনিংটা আমরা শুনি, শুনে বোঝার চেষ্টা করব। 2番1、はい、どなたですか？505のミラーです。ミラーです。これからお世話になります。どうぞよろしくお願いします。田中です。こちらこそよろしくお願いします。2、これどうぞ。何ですか？チョコレートです。どうもありがとうございます。 হ্যাঁ, মার্জিয়াসান, এই ১ নাম্বারটার উত্তর কোনটা হবে বলতে পারবেন? না, ২ নাম্বারটা? রাফিসান, কোনো আইডিয়া?
লাস্টের কোশ্চেনটা আমি শুনিনি। আচ্ছা আরেকবার তাহলে আমি চকোলেট দেশ এটা বুঝতে পারছি। হ্যাঁ চকোলেট হ্যাঁ এখন চকলেট তো লেখা আছে তো একটাতেই, তাই না? আমি ইয়ে করতে পারি না। হ্যাঁ আচ্ছা আরেকবার আমি স্টার্ট করি, আপনারা আরেকবার শোনেন। আমি এবার পজ দিয়ে যাব। 2番、 1、はい、どなたですか？ মার্জিয়া হাসানের অর্থ কি? হাই দোনাতা দেস্কা। হ্যাঁ মার্জিয়া হাসান। রাফিসান এটার অর্থ বুঝতে পারছেন? হাই দোনাতা দেস্কা। Who are you? হ্যাঁ হু আর ইউ। তো এই ছবিতে মানে এই কণ্ঠটা তো একটা মেয়ের কণ্ঠ মনে হলো, তাই না? মেয়ের কণ্ঠ মনে হলো। আচ্ছা পরেরটাই যাই। 505のミラーです。 গো মারু গো নো মিরা দেস। তাহলে এই ছবিতে দেখে কোনটা দেখে মনে হচ্ছে যে ছবিটার সাথে মিলতেছে, মানে ছবি দেখে কথার সঙ্গে? এক নাম্বারটা। হ্যাঁ এক নাম্বারটা মানে কলিং বেল পিং পং হলো, হয়ে ভেতর থেকে বললো দোনাতা দেস্কা, আর বাইরে থেকে বললো গো মারু গো নো মিরা দেস। এখন এক নাম্বার ছবিতে তো দেখা যাচ্ছে যে মীরা দরজা খুলে বের হচ্ছে, তাহলে দুই নাম্বারটা। তাই না? বুঝতে পারছি। হ্যাঁ মানে আপনার হচ্ছে এক নাম্বারটা মিরাজ লেখা আছে মীরা, কিন্তু তোর দরজা খুলে বের হচ্ছে মনে হচ্ছে। আর দুই নাম্বারটাতে মনে হচ্ছে যে দরজা খুললো কেউ একজন। হ্যাঁ এবং যে খুললো সেটা তার তার বাসা, আর বাইরে দাঁড়ায় আছে যে সে হচ্ছে আপনার বাইরের মানুষ। আচ্ছা কন্টিনিউ করি আমরা। দরজা খুললো। ミラーです。これからお世話になります。どうぞよろしくお願いします。田中です。こちらこそよろしくお願いします。 হ্যাঁ মিরা দেস কোরে কারা ওসেওয়ানি নারিমাস দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। তো মেয়েটা বললো তানাকা দেস কোচিরা কোসো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা পরেরটাই যাই। 2、これどうぞ。 আনো করে দোজো। এখন দোজো লেখা আছে দেখেন 2 জায়গায়, 1 নাম্বারে আর 3 নাম্বারে। আর 2 নাম্বারটাতে আমি মনে হচ্ছে দোকান এটা কোনো একটা তো। হ্যাঁ আচ্ছা কথা শুনি তারপরে। আনো করে দোজো। 何ですか？ এ নান দেস্কা। সে অবাক হয়েছে, বলতেছে এটা কি? チョコレートです。 どうもありがとうございます。 চকোরেতো দেস দোমো আরিগাতো গোজাইমাস। এখন এই ছবিতে যখন চকলেট লেখা আছে একটাতে 1 নাম্বারে, বাদ বাকিতে কোনো আইডিয়া নাই, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1। রাফিসান বুঝতে পারছেন এবার? হাই। হাই যা মার্জি হাসান অকারিমাস কা। はい、わかります。 আচ্ছা এরপরে আমরা যাই। পরে 3 নাম্বার যেটা, এখানে গতদিন আমরা বলছিলাম 3 নাম্বারটাতে আপনার হচ্ছে একটা কনভারসেশন হবে, তারপরে একটা ছোট্ট করে বিপ হবে, বিপ হওয়ার পরে কোশ্চেন করবে, এবং কোশ্চেনটা ইয়েস মানে ট্রু না ফলস এটা আমাদের বলতে হবে। তা আমি স্টার্ট করি, আপনারা নোট নিবেন। 3番、 1、それは手帳ですか？ いいえ、違います。何ですか？ 辞書です。これは手帳です。2、木村さん、あの車は木村さんのですか？ はい、そうです。私のです。あの車は木村さんのです。3、それはコンピューターの雑誌ですか？ いいえ、カメラの雑誌です。そうですか。これはコンピューターの雑誌じゃありません。 হাই রাফিসান
1 2 3 ওকারিমাসকা সবগুলো ধরতে পারছি, লাস্টটা মনে আছে যে কম্পিউটারের ম্যাগাজিন, হুম সেকেন্ডটা মানে বুঝতে পারছি সবগুলো, নোট করে দেবো। আচ্ছা মার্জি হাসান ওকারিমাসকা আমি প্রথমটা বুঝিনি। হাই ইয়ে ওকারিমাসেন আচ্ছা আবার আমি ছাড়লাম আবার শুনেন 3番、 1、それは手帳ですか？いいえ、違います。何ですか？辞書です。これは手帳です。2、木村さん、あの車は木村さんのですか？はい、そうです。私のです。あの車は木村さんのです。3、それはコンピューターの雑誌ですか？いいえ、カメラの雑誌です。そうですか。হুম これはコンピューターの雑誌じゃありません。 কম্পিউটার নো জাসি যা আরিমাসেন এবার মার্জি হাসান ওকারিমাসকা はい。 তাহলে ইচিবান মারু না বাতসু রাফিজান আপনি কথা বলুন। সোরেওয়া তেচো দেস্কা বললো ইয়ে চিগাইমাস নান দেস্কা জিশো দেস কোশ্চেন হচ্ছে কোরেওয়া তেচো দেস্কা কোরেওয়া তেচো দেস তাহলে এটা কি মারু না বাতসু বাচ্চা বাতসু হলো জাস, হ্যাঁ এটা এটা জিশো ছিল এটা তেচো না আচ্ছা 2 নাম্বার খিমুরা-সান আনো খুরুমাওয়া খিমুরা-সান নো দেস্কা কিমুরা-সান এই গাড়িটা কি তোমার মেয়ে বলল হাই সো দেস অতাশি নো দেস কোশ্চেন হচ্ছে আনো কুরুমাওয়া খিমুরা-সান নো দেস বলে এই গাড়িটা খিমুরা-সানের মারু বাতসু মারু সাম্বান সোরেওয়া কম্পিউটার নো জাসি দেস্কা ইয়ে কামেরা নো জাসি দেস সো দেস্কা কোশ্চেন হচ্ছে কোরেওয়া কম্পিউটার নো জাসি যা আরিমাসেন মারু না বাতসু বাচ্চা জারি মানে কম্পিউটার না, তার মানে মারো বাচ্চা মারু এটা তো কম্পিউটারের না এটা কামেরার জার্সি এটা জার্সি হ্যাঁ এই গেল হচ্ছে আপনার এই লিসেনিং এর তিনটা একই রকম ভাবে আচ্ছা এরপরে এখন বাদবাকি যে ইয়েগুলো আছে আপনার যে 4 5 6 7 8 পর্যন্ত আছে হ্যাঁ এই জিনিসগুলো নিজেরা আবার আপনারা প্র্যাকটিস করবেন স্পেশালি এখানে 7 নাম্বারটা যদি খেয়াল করেন 7 নাম্বারে না আপনার হচ্ছে যে এই এলোমেলো করে দেওয়া আছে সেন্টেন্স আপনাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে এটা কিন্তু ওই যে আপনাদের পরীক্ষায় দিচ্ছি প্রতিদিন পারতেছেন না অনেকেই ভুল করতেছেন হ্যাঁ 7 নাম্বারটা এটা দেখবেন এটা পারেন কিনা 7 নাম্বার যে আপনার নিজু ইচি পেজি মানে 21 নম্বর পেজের 7 নাম্বার প্রবলেমটা দেখেন তো এটা নিজেরা শব্দ মানে সেন্টেন্স তৈরি করতে পারেন কিনা রিঅ্যারেঞ্জ করে এটার প্র্যাকটিস আচ্ছা এরপরে আসেন আমরা আর পড়বো না এই বই আমরা যতটুকু পড়লাম এতটুকুই আর বাদ বাকিটুকু আমি গতদিনও বললাম যে এই মেন টেক্সট বুক তারপরে স্ট্যান্ডার্ড আপনার প্রবলেম সেট আর হচ্ছে গ্রামার প্র্যাকটিস এই তিনটা বই আপনারা নিজেরা এখন লেসন 2 তে যতগুলো প্রবলেম আছে ওগুলো নিজেরা দেখবেন নিজেরা পড়বেন এখন আমরা দেখব নেক্সট হচ্ছে আপনার এই রিডেবল প্যাসেজ যেটা 25 টপিকস গতদিন আমরা একটা দেখছিলাম আজকে আমরা লেসন 2 তে যাব লেসন 2 তে আপনারা যদি যান আপনারা বইটা থাকলে বইটা ওপেন করেন পেজ নাম্বার হচ্ছে ইয়মবান পেজ নাম্বার হচ্ছে ইয়মবান এখানে দেখেন এই যে এইরকম একটা আপনার হচ্ছে ছবি দেওয়া আছে কিছু আমি ওগুলোকে জাস্ট হচ্ছে আপনার ইয়ে করছি কেটে কেটে নিয়ে আসছি জুসুও ওনেগায়েশিমাস জুসুও ওনেগায়েশিমাস এই কোশ্চেনটা মার্জি হাসান বলতেছিল কিভাবে করব বুঝতেছি না হ্যাঁ এই যে আপনার এখন যতটুকু দেখতেছেন ছবিতে
এই অংশটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটা আপনাদেরকে আগে পড়তে হবে, বুঝতে হবে। এখানে এখানে একটা দেখেন, জুস মানে তো হচ্ছে জুস, মানে যে ফলের জুস, আর ওনেগায়েশিমাস মানে হচ্ছে মানে চাওয়া কারোর কাছ থেকে। ইরাশ্বাইমাসে মেনু দেস দোজো। মেনু, মেনু মানে হচ্ছে আপনার যে খাবারের মূল্য তালিকা থাকে, যে ওই মূল্য তালিকা, খাবারের নাম সহ দাম, এইটা আছে। এটা এই যে কার্ডটা যে বক্স দেখা যাচ্ছে উপরের আপনাদের বইয়ের, ওইখানে আপনার মেনু দেওয়া আছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে, এখানে দেখেন লেখা আছে ছোট করে, রেস্টুরান মিন্না। এই এই বক্সের আপনার ডান সাইডের নিচে, মানে রেস্টুরান্ট মিন্না, মিন্না রেস্টুরেন্ট হচ্ছে এই দোকানের নাম, যে দোকানে গেছেন মনে করেন আপনি। এখানে মেনু, মেনুতে দেখেন লেখা আছে অনেকগুলো আইটেম, এবং আইটেমগুলোর দাম লেখা আছে। হ্যাঁ, রাফিসান এই সবগুলো পড়েন তো, মেনুতে কি কি লেখা আছে। 1 নম্বরে কি লেখা আছে, মানে প্রথমে। হাই রাফিসান, একটা মিনিট, আমার সময় লাগবে। বললাম যে এই যে আপনার এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন যে উপরে বক্স দেওয়া আছে, একটা মেনু লেখা আছে, মেনুতে যে খাবারের নামগুলো আর দাম লেখা আছে, এই নামগুলো পড়বেন আর প্রাইসটা পড়বেন। কফি, কোহি, হ্যাঁ কোহি, কোহি হচ্ছে কফি, কফি হলো সাম সামব্যাকু, সামহিয়াকু, সাম সামবিয়াকু, সামব্যাকু এন। এন হচ্ছে জাপানিজ মুদ্রার নাম, সামবিয়াকু। সামব্যাকু এন। তার মানে কোহির দাম হচ্ছে 300 ইয়েন। আচ্ছা, তারপরেরটা। সেটা তো বুঝতেছি না, আমি বই থেকে। হ্যাঁ, এটা হচ্ছে কোচা, কোচা, কোচা মানে হচ্ছে আপনার ব্ল্যাক, কোচা। ব্ল্যাক টি হচ্ছে সামব্যাকু এন। এর পরেরটা হচ্ছে জুস, জিসু, জুস, জুস, জুস হচ্ছে সামবিয়াকু, গো, গোজু, হ্যাঁ, সামবিয়াকু, গোজু, গোজুইয়েন, সামবিয়াকু গোজুইয়েন। হ্যাঁ। তারপরে তারপরে বিরু, বিরু, বিরু হচ্ছে বিয়ার, ইয়নবিয়াক, ইয়ন হ্যাকু, ইয়ন, ইয়ন হিয়াকুইয়েন। হ্যাঁ। তারপরে আইসক্রিম, আইসক্রিম, এটা হলো সামবিয়াকু, গো, গো, গোজু গোজু ইয়েন। এন, রাইট। এরপর উপরে চলে যান, স্যান্ডউইচি, স্যান্ডউইচ, রোকু হিয়াকুইয়েন, রোপ্যাকু, রোক, হ্যাঁ পি দিয়ে পড়তে হবে, রোপ্যাকু। রোকিয়াকুইয়েন, হামবাগা, হামবার্গার, সাম, সামবিয়াকু, গো, গোজুইয়েন, সামবিয়াকু গোজুইয়েন। হাই, সুপাগেত্তি, সুপাগেত্তি, নানা হিয়াকুইয়েন। হ্যাঁ স্পাগেটি, এটা হ্যাঁ স্পাগেটিকে সুপাগেত্তি বলে জাপানিজে। স্পাগেটি আছে না, ওই স্পাগেটি। আচ্ছা, কারে, নানা হিয়াকু, গো, গোজুইয়েন। এন, হ্যাঁ সারাদা, সারাদা মানে সালাদ, সারাদা, সারাদা, সালাদ, ইউন হ্যাকুয়েন। এই যে এখানে এটা পড়লেন, এইটা পড়ে আগে আপনাদের আইডিয়া মানে ইনফরমেশন গুলো নিলেন তো। এখন দেখেন পরে আপনার ইকুরা দেশকা লেখা আছে পরের লাইন নিচে, তাই না? দিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখানে 1 নাম্বারের একটা লোকের নাম, হ্যাঁ এটা হচ্ছে হন,
হন। আর 2 নাম্বারে হচ্ছে আপনার জিরু। 3 নাম্বারে হচ্ছে মার্ক। এখন 1 নাম্বারে দেখেন মার্জিয়া হাসান, এই 1 নাম্বারে হন সান কি অর্ডার দিছে? মার্জিয়া হাসান আপনি পড়েন তো এখানে কি লেখা আছে বা ছবিতেও দেখা যাচ্ছে। গাড়ি তো হুম কোহি কোহি ও কোহিও হ্যাঁ খুদাসাই। খুদাসাই। হ্যাঁ সে আপনার ওয়েটারকে বলছে আমাকে কারে দাও আর কফি দাও। এখন কারে কফি মিলে ওর কত বিল আসবে ওইটা লিখতে হবে। ওই যে ওখানে আপনার 1 নম্বরে যে হন সানের পাশে ব্র্যাকেটে ফাঁকা আছে এন লেখা আছে ওখানে লিখতে হবে কারের দাম কত আর কোহির দাম কত। আপনি যোগ করে বলেন কত দাম হবে ওর, ওর কত বিল আসবে ওর। বুঝতে পারছেন মার্জি হাসান? এটা এই যে 1 নম্বরের মাঝখানে যেই ব্র্যাকেট ব্র্যাকেটের জায়গা রাখছে ওই জায়গায় লিখতে হবে। লিখতে হবে হচ্ছে যে কারে আর কফি, মানে সে তো অর্ডার দিচ্ছে সে কারে আর কফি। এখন কারের দাম কত কফির দাম হুম, কত এই দুটো যোগ করে তো ওর দামটা বিলটা আসবে। হুম। হ্যাঁ, তো ওই যে ওখানে চার্টে লেখা আছে আপনার কারের দাম কত, নানাই হ্যাকু গোজুয়েন আর কোহি হচ্ছে সামব্যাকুয়েন, তা দুটো যোগ করলে কত হয়? 1050 হ্যাঁ 1050 কে বলবে হচ্ছে সেন গোজুয়েন। সেন গোজুয়েন। হ্যাঁ, এরপরে 2 নাম্বারে জিরু। জিরু আপনার অর্ডার দিচ্ছে কি দেখেন তো, পড়েন। সেন সান্দোইচি দই স্যান্ডউইচ তো জুস। তো জুসু। হ্যাঁ, স্যান্ডউইচের দাম কত, জুসের দাম কত, ওটা যোগ করবেন আবার করে ওখানে বসাতে হবে। রাফিসান প্রবলেমটা বুঝতে পারছেন কি প্রবলেম এটা? তাই বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনার মানে এই যে মেনু দেওয়া আছে, রেস্টুরেন্টে গেছে, এখানে আপনার 3 জন লোক গেছে, তারা অর্ডার দিচ্ছে খাবারে মানে বিভিন্ন রকম। এখন অর্ডার দেওয়ার পরে ওই যে খাবার অর্ডার দিচ্ছে ওর দামটা কত হবে ওটাই লিখতে বলছে ওখানে। তাহলে কত হবে মার্জি হাসান? স্যান্ডউইচি হচ্ছে রোপ্যাকু আর জুসু হচ্ছে সামব্যাকু গোজু। তাহলে টোটাল কত হবে যোগ করলে? 900 হ্যাঁ 950। 950 কিউ হ্যাকু কিউ হ্যাকু গোজু সেন গোজু এন। গোজু সেন গোজুয়েন। হ্যাঁ, লাস্ট হচ্ছে মাকু অর্ডার দিছে কি দেখেন, খাতা কলম নিয়ে বসতে হবে। স্পাগেত্তি তো সারাদা তো পিরু ও খুদাসাই। সেই স্পাগেট্টি অর্ডার দিছে একটা, সারাদা অর্ডার দিছে একটা, বিরু অর্ডার দিছে একটা, টোটাল 3টা আইটেম অর্ডার দিছে। এখন স্পাগেট্টি হচ্ছে নানা হ্যাকোয়েন, সারাদা হচ্ছে ইউন হ্যাকোয়েন আর বিরু হচ্ছে ইউন হ্যাকোয়েন। তাহলে টোটাল যোগ করলে হয় কত, সেটা হবে অ্যান্সার। 1500 হ্যাঁ, তাহলে সেন গো হ্যাকোয়েন। সেন গো হ্যাকুয়েন। হ্যাঁ, এই যে এটা এভাবে করতে হবে মার্জি হাসান। তো আমার সমস্যা নাই, আপনার হচ্ছে যে এই 1 আর 2 গতদিন যেটা পড়লাম আর আজকে যেটা পড়লাম এই দুটাই প্র্যাকটিস করেন। 3 দরকার না, আমরা 3 এখনো পড়াইনি যেহেতু আমরা 3 দরকার নাই। হ্যাঁ, আপনার এই দুটাই আপাতত প্র্যাকটিস করেন। একই রকম ভাবে হচ্ছে আপনার ওই যে প্র্যাকটিস ছিল, প্রবলেম ছিল অন্যান্য বইয়ে, ওই বইগুলোতে দেখতে থাকেন, দেখেন এগুলো, তাহলেই মোটামুটি কাভার হবে। আজকে আমি লিসেনিং পড়াতে পারলাম না, লিসেনিংটা আমি আবার হচ্ছে নেক্সট মানে কালকে আমার লিসেনিংটা আমরা দেখবো, কালকে অথবা পরে। আজকে এই পর্যন্তই থাক। কালকে আপনাদেরকে আমরা হচ্ছে নতুন একটা
আর নতুন